আজকের ক্লাস টপিক এমসিকিউ। লিসনিং মডিউলের মধ্যে সবথেকে ইজি কোশ্চেন হচ্ছে এমসিকিউ। যদিও সবাই মনে করে এটা অনেক কঠিন, কিন্তু তারপরেও আমি এটাকে বলি সবথেকে সহজ। এখন একটা জিনিস আপনাকে যদি কঠিন হিসেবে আমি ইন্ট্রোডিউস করাই দেই, ওইটা আপনার কাছে ভয় লাগবে। এই জন্য হচ্ছে আমি ইজি বলে ইন্ট্রোডিউস করাই দেই। আমি বলছি যে এমসিকিউতে আমাদের যে লিসনিং পার্টে 40 কোশ্চেন, এখানে ভুল হওয়ার জায়গা হচ্ছে দুইটা কোশ্চেন টাইপে। সেটা হচ্ছে বক্স ম্যাচিং আর সেকেন্ড হচ্ছে এমসিকিউ। দুইটা কোশ্চেনই হচ্ছে আপনার পার্ট 2 and 3-তে আসে, যে কোনো পার্টে আসে। আমরা এই যে এখন করতেছি এখানে হচ্ছে যে পার্ট 2 and 3 কোশ্চেন একই সাথে করতেছি। পার্ট 2 এবং 3-তে বক্স ম্যাচিংও আসে, এমসিকিউও আসে। আমাদের টোটাল 40টা কোশ্চেনের মধ্যে ভুল হওয়ার একমাত্র জায়গা হচ্ছে, অর্থাৎ এই যে পার্ট 2 and 3-র যে বক্স ম্যাচিং আর এমসিকিউ, এছাড়া কোনো কোশ্চেনে ভুল হওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে। এখন এমসিকিউ গুলা অনেকেই কঠিন মনে করে। এখন এমসিকিউতে বা ভুল হওয়ার পিছে, খারাপ করার পিছে লজিক গুলা কি কি, কেন স্টুডেন্টরা এমসিকিউতে বেশি ভুল করে। ফার্স্ট যে কারণটা, সেটা হচ্ছে স্টুডেন্টরা প্রপার প্র্যাকটিস করে না। অর্থাৎ এমসিকিউ যে লেভেলের প্র্যাকটিস করা দরকার, ওই লেভেলের প্র্যাকটিস করে না। ল্যাক অফ প্র্যাকটিস। সেকেন্ড যে রিজন, সেটা হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ এদের এক্সাম স্ট্র্যাটেজির সাথে টাইম ম্যানেজমেন্ট অ্যাডজাস্ট করতে পারে না। অর্থাৎ এরা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারে না। 3, প্যারাফ্রেজিং ঠিকভাবে ধরতে পারে না। ঠিক আছে, যে প্যারাফ্রেজিং গুলা হয় সেটা সঠিকভাবে ধরতে পারেন না। 4, যে অপশনগুলা থাকে এই অপশনগুলা ঠিকভাবে পড়তে পারে না। 5 হচ্ছে যে যে কি বলবো এটা নিয়ে জানি, ভুলে গেছি। অর্থাৎ 5 নম্বরে এসে হচ্ছে যে এরা যদি ডাবল মাল্টিপ্লিকেশন কোশ্চেন থাকে, অর্থাৎ অডিও এক জায়গায় থাকে, সে এক জায়গায় থাকে, অপশন আর এক জায়গায় থাকে, অর্থাৎ অডিওর সাথে প্রপার কানেকশন তারা মেনটেন করতে পারে না, যে অডিও কোথায় আছে, আমি কোথায় আছি, অ্যান্সার কোথায় আছে, এটা প্রপারলি কানেক্ট করতে পারে না। এই 5টা কারণে হচ্ছে যে বেশি ভুল করে। এমসিকিউ এর জন্য সিম্পলি দুইটা কথা মনে রাখলে হচ্ছে যে এমসিকিউ সব কারেক্ট হবে। যদিও এগুলা বিশদভাবে অনেক কথা, কিন্তু যদি সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে যে আপনি দুইটা জিনিস যদি ফোকাস করেন, তাহলে আপনার এমসিকিউ কখনো ভুল হবে না। একটা হচ্ছে আমাদের আমাদের মাঝে অনেক মানুষ আছে, তাদের কথার মাঝে একটা কিন্তু রেখে কথা বলে। ঠিক আছে, এই যে যে কথার কিন্তু, এটা কেউ যদি ধরতে পারে ডাবল মিনিং, তাহলে এমসিকিউ ভুল হবে না। এবং সেকেন্ড যে ইস্যু, সেটা হচ্ছে যে জামাইয়ের বউর ঝগড়ায় কে জিততেছে এটা ফলো করতে হবে। এটা যদি ফলো করতে পারে তাহলেও এমসিকিউ হবে। এই যে যে দুইটা কথা বিশ্লেষণ করলে কি হয়,
অর্থাৎ আমাদের যে এমসিকিউ গুলা আছে এই এমসিকিউ গুলা সাধারণত দুই ভাবে আসে এবং দুইটা সেকশনে আসে, পার্টে আসে। পার্ট ওয়ান এবং পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি, এখানে এমসিকিউ আসে এবং এমসিকিউ এর টাইপস আসে দুই ধরনের। একটা হচ্ছে যে একটা সিঙ্গেল কোশ্চেন থেকে একটা সিঙ্গেল অ্যান্সার পিক করা লাগে, লাইক দিস অন, হোয়াট ইজ রেকমেন্ডেড টু বাই, এখানে অপশন একটাই আমাদের পিক করা লাগবে। অর হুইচ টু ফ্যাসিলিটিস অ্যাট দ্য লেজার ক্লাব হ্যাভ রিসেন্টলি বিন ইমপ্রুভ, এখানে আমাদের পিক করা লাগবে টু কোশ্চেন, টু অপশন। অর্থাৎ এমসিকিউ গুলা দুইভাবে আসে, একটা হচ্ছে যে একটা সিঙ্গেল কোশ্চেন থেকে একটা অপশন পিক করা লাগে, একটা অ্যান্সার নেওয়া লাগে, অথবা একটা সিঙ্গেল কোশ্চেন থেকে একাধিক অ্যান্সার নেওয়া লাগতে পারে। এটা হতে পারে দুইটা অথবা তিনটা, সাধারণত দুই অথবা তিন, এভাবে থাকে। আগে হচ্ছে যে তিনটার এমসিকিউ থাকতো, এখন হচ্ছে যে ডাবল মাল্টিপ্লিকেশন, অর্থাৎ একটা কোশ্চেন থেকে দুইটা অ্যান্সার পিক করা লাগে। এখন হইতে পারে যে তিনটাও অ্যান্সার করা লাগতে পারে, এজন্য একটা কোশ্চেন থেকে একটা অ্যান্সার পিক করা লাগবে, অথবা একটা কোশ্চেন থেকে একাধিক অ্যান্সার পিক করা লাগবে। এই দুই ধরনের এমসিকিউ আমাদের আসে। এখন এমসিকিউ পার্ট টুতে আসলে এক ধরনের স্ট্র্যাটেজি, পার্ট থ্রিতে আসলে ভিন্ন ধরনের স্ট্র্যাটেজি। এবং দুইটা পার্টের এমসিকিউ এর জন্যই কিছু কমন স্ট্র্যাটেজি আছে। দুইটা পার্টের জন্য যেমন সেপারেট স্ট্র্যাটেজি আছে, ঠিক কমন কিছু স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, সেই কমন স্ট্র্যাটেজিগুলা আমরা দেখি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যেভাবে প্রেডিক্ট করি যে আমাদের অ্যান্সার কোশ্চেনে যেমন অপশনগুলো আছে ওই অপশনগুলা অডিওতে অ্যাজ ইট ইজ বলবে, অর্থাৎ হুবহু বলবে, এটা আমাদের একটা রং প্রেডিকশন। এমসিকিউ এর ক্ষেত্রে সব থেকে লিসেনিং এর যে প্যারাফ্রেজিং, সেটা এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে সব থেকে ট্রিকি প্যারাফ্রেজিং হয়। প্যারাফ্রেজিং এর যে টুলসগুলা আছে সবগুলাই এখানে ইউজ করা হয়। অর্থাৎ আপনি প্রথমেই যে ভুলটা করেন বা এক্সপেক্ট করেন যে কোশ্চেন যেভাবে আছে অডিওতে ঠিক সেম ওয়েতে আমাদের অ্যান্সার বলবে, এটা আমাদের ভুল ধারণা। দেখেন আমরা যদি একটা জিনিস দেখি, এখানে একটা এক্সাম্পলস আছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্য সিটিজ ট্রাফিক কনজেস্টেশন, এখানে তিনটা অপশন আছে। আমরা কি চিন্তা করি, আমাদের এই যে এই তিনটা অপশন অডিওতে অ্যাজ ইট ইজ বলবে। এবং আরেকটা ধারণা হচ্ছে এর পরের সেকেন্ডটা, এটা যায় পরে যায়, এখানে কি আছে, পুয়ার রোড কন্ডিশনস, ইনক্রিজ ইন কার ওনারশিপ, ল্যাক অফ পাবলিক ট্রান্সপোর্ট। না, অডিওতে হচ্ছে আমাদের এখান থেকে একটা অ্যান্সার পিক করা লাগবে, অডিওতে এই অ্যান্সারটা বলবে। এবং অডিওতে আপনি সব অপশনগুলো শুনতে পারেন, তবে আপনাকে অ্যান্সার করতে হবে কারেক্ট অন। এখন কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে সেটা প্যারাফ্রেজিং হতে বলবে। তো এখানে দেখেন প্যারাফ্রেজ হতে কি, এখানে কারেক্ট অ্যান্সারকে ডিরেক্ট বলছে কিনা সেটা দেখেন। Over the past decade, more and more people have been purchasing cars, leading to excessive traffic on the road. এখানে দেখেন, এখানে কিন্তু ডিরেক্ট আপনাকে অ্যান্সার প্রোভাইড করেনি। কিভাবে?
কিভাবে? কোনটা অ্যান্সার বলেন তো, এখানে অ্যান্সার বলছে কিন্তু কোনটা অ্যান্সার দেখেন তো। এটা বি হবে মনে হয়। হ্যাঁ, দেখেন এই যে এখানে এই ওইনারশিপ বাড়ছে। এই যে more and more people have been purchasing cars. More and more people have been purchasing cars, leading to excessive traffic on the roads. এখানে দেখেন ডিরেক্ট অ্যান্সার প্রোভাইড করছে, তবে অপশন কিন্তু প্যারাফ্রেজ হইতে আছে। অপশন কি? ইনক্রিজ ইন কার ওনারশিপ। সো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের বি, ইনক্রিজ ইন কার ওনারশিপ। সো আমাদের যে প্রথম জিনিসটা ফোকাস করতে হবে এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে ট্রিকি প্যারাফ্রেজিং। ট্রিকি প্যারাফ্রেজিং মিন্স হচ্ছে যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাকে হুবহু কখনোই বলবে না। এটা যদি আমরা ধরে রাখি যে এভাবে আমাদের অ্যান্সার বলবে, তাহলে কিন্তু আমরা ভুল একটা প্রেডিকশনের মধ্যে বা ভুল ধারণার মধ্যে থাকবো যে আমাদের এটা অ্যাজ ইট ইজ বলে দিবে। না, এটা বলবে না। সো আমাদের প্রথম কাজ হবে প্যারাফ্রেজিংটা ধরা। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের এই যে অপশনগুলা, এই অপশনগুলা আমরা অডিওতে সব অপশনগুলাই আমরা শুনবো। কোনো কোনো কোশ্চেনের জন্য এখানে যদি তিনটা অপশন থাকে, তিনটা অপশনই আপনি শুনতে পারবেন। কোনো না কোনোভাবে আপনাকে তিনটা অপশনই বলতে পারে। এখন অনেকেই মনে করে যে আমাকে হয়তো প্রথমে এ বলবে, দেন বি বলবে, নেক্সট সি বলবে। এটা আরেকটা ভুল ধারণা আমাদের। এটা এই যে লিনিয়ার ওয়েটা, যেখানে অপশন কোশ্চেনের অপশনগুলো যেভাবে থাকে, অডিওর অপশন প্রোভাইডিং মেথডটা সেম না। অর্থাৎ আমাদের কোশ্চেনের যে প্যাটার্ন, অর্থাৎ এখানে যে অপশনগুলা প্রোভাইড করে এটা কোশ্চেনের সাথে এবং অডিওর সাথে ভিন্ন থাকে। আপনাকে প্রথমে সি বলতে পারে, দেন বি বলতে পারে, বা সি বলে এ বলল, দেন লাস্টে আপনাকে ভি বলতে পারে। অর্থাৎ আমরা এটা প্রেডিক্ট করব না যে আমাদের এটা লিনিয়ার বলবে, ঠিক আছে? কিন্তু কোশ্চেন কিন্তু 1 2 3 এটা অর্ডার মেনটেন করবে। অর্থাৎ যদি এখানে 5টা এমসিকিউ থাকে, তাহলে প্রথমে 1 2 3 4 এভাবে যাবে। কিন্তু এই কোশ্চেন ওয়ানের যে অপশনগুলা, অপশন এ বি সি, এই অপশন এ বি সি কিন্তু আপনাকে অর্ডার মেনটেন করে বলবে না, সিকোয়েন্স মেনটেন করে বলবে না। সো এই ধারণার মধ্যে আমাদের থাকা যাবে না। এক্সকিউজ মি, আমাকে 1 মিনিট টাইম। তো এই অর্ডার মেনটেন অপশনের যে অর্ডার, এই অর্ডার মেনটেন করবে না। থার্ড যে ইস্যুটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে ডিস্ট্রাক্টরস। অর্থাৎ অডিওতে ট্র্যাপস থাকবে বিভিন্ন ধরনের, এটা সব থেকে মারাত্মক। এটা হচ্ছে যে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে এই ডিস্ট্রাক্টরের জন্য। ডিস্ট্রাক্টরস মিন্স কি বলতে পারেন কেউ?
হ্যালো। কেউ বলতে পারেন না ডিস্ট্রাক্টর কি? ডিস্ট্রাক্টরকে যদি আমি বলি, সেটা হচ্ছে ফাঁদ। আপনার মনে হবে এটা অ্যান্সার, কিন্তু আসলে অ্যান্সার না। আপনাকে মাছ ধরার জন্য আমরা কি টোপ ইউজ করি, ঠিক এখানে হচ্ছে যে আপনাদের এমসিকিউতে ভুল করার জন্য ওরা আমাদের বিভিন্ন ধরনের টোপ প্রোভাইড করে। সেগুলা আমাদের সেটা সম্বন্ধে সচেতন থাকতে হবে। হোয়াইট পিপুল কথা বলতেছে মিন্স যে তারা সব সময় আমাদের কাছে সত্য বলতেছে, এরকম ইস্যু না। ওদের সব কথা বিশ্বাস করা যাবে না, এমসিকিউ এর ক্ষেত্রে তো নাই। অর্থাৎ এখানে ডিস্ট্রাক্টর হিসেবে অনেকগুলা ইস্যু থাকে। ফার্স্ট যে ইস্যু থাকে সেটা হচ্ছে অ্যান্সার অল্টার করে। অ্যান্সার অল্টার করে কিভাবে? অ্যান্সার অল্টার করে আপনাকে প্রথমে একটা অ্যান্সার প্রোভাইড করবে, কসম কাইটে অ্যান্সার প্রোভাইড করবে যে কিরে কাইটে করছি, এটা অ্যান্সার। ধরেন আপনি এক জায়গায় ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার জন্য বলতেছে যে ঘুরতে গিয়ে ওখানে ছবি তোলার অনেক জায়গা আছে, তো ছবি তোলার জন্য ক্যামেরার প্রয়োজন। যখন এভাবে বলবে তখন আপনার মনে হবে যে এটা অ্যান্সার বলতেছে, কারণ সে বলতেছে যে ছবি তোলার জন্য ক্যামেরার প্রয়োজন। কিন্তু সে কিন্তু বলে বলবে যে ওখানে ক্যামেরার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, সো আপনাদের ক্যামেরা আনা লাগবে না। ঠিক আছে? অর্থাৎ এই যে যে একটা টেম্পটেশন, অর্থাৎ আপনাকে লোভ দিল অ্যান্সার, এটা অ্যান্সার বিশ্বাস করার জন্য, এবং এরকম অপশনগুলো আপনাকে জোর করে শোনায় দেয় যে যাতে আপনি ভুল করেন। তো আপনি এমসিকিউ এর ক্ষেত্রে কমপ্লিট টেক্সট, অর্থাৎ একটা অপশন শেষ হয়ে আরেকটা অপশন আসার আগ পর্যন্ত আপনি কারেক্ট অ্যান্সার নিবেন না, কারণ এরা অ্যান্সার অল্টার করে। কিভাবে অ্যান্সার অল্টার করে? প্রথমেই হচ্ছে যে কনজাংশন দিয়ে অ্যান্সার অল্টার করতে পারে। কোন কোন কনজাংশন দিয়ে অ্যান্সার অল্টার করতে পারে? লিসনিং এর ক্ষেত্রে অ্যান্সার অল্টারের ক্ষেত্রে সব থেকে বেশি যে কনজাংশন গুলা ইউজ করে সেটা হচ্ছে বাট, হাউএভার, অ্যাকচুয়ালি, ইনস্টেড। এছাড়া আরো কনজাংশনের লিস্ট আমি প্রোভাইড করে দিব, যে এখানে নিচে আছে এই যে। অর্থাৎ আপনাকে প্রথমে একটা অ্যান্সার বলবে, এখন এই কনজাংশন বাট, হাউএভার, অ্যাকচুয়ালি, ইনস্টেড এগুলা দিয়ে কি কি ধরনের ইনফরমেশন অ্যাড করা হয়? আপনি যদি হচ্ছে যে প্রথমে একটা পজিটিভ সেন্টেন্স বলেন, বাট দিয়ে ওইটার বিপরীত ইনফরমেশন অ্যাড করতেছেন, অর্থাৎ কন্ট্রাস্ট। সো বাট, হাউএভার, অ্যাকচুয়ালি, ইনস্টেড এগুলা দিয়ে হচ্ছে যে প্রিভিয়াস যে অ্যান্সার আছে ওইটার বিপরীত ইনফরমেশন অ্যাড করা হচ্ছে। এটা হতে পারে যদি
পজিটিভ থাকে পরে আপনাকে নেগেটিভ অ্যাড করছে, যদি নেগেটিভ থাকে পরে পজিটিভ অ্যাড করতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপ- আমাদের এই যে যে কনজাংশন এগুলা দিয়ে হচ্ছে যে অ্যান্সার অল্টার করে। দেখেন কিভাবে অ্যান্সার অল্টার করে। এই যে অডিওতে বলতেছে, initially people thought the problem was due to poor road condition। ওই যে যে আমাদের অপশনগুলো ছিল, এই যে পুয়ার রোড কন্ডিশন এটাকেই এক্সপ্লেইন করা হচ্ছে। তো আপনাকে প্রথমে অ্যান্সার এভাবে বলতে পারে, ইনিশিয়ালি পিপল থট দ্য প্রবলেম ওয়াজ ডিউ টু পুয়ার রোড কন্ডিশন। এটা শুনে আপনার মনে হইতে পারে যে এটা অ্যান্সার, কারণ এটা আপনাকে জোর করেও শোনাবে এবং এটার টোন চেঞ্জ করে, ডিস্ট্রাক্টরগুলোর টোন চেঞ্জ করে আপনাকে শোনায় যাতে আপনি ভুল করেন। তো এখানে দেখেন এটা কিভাবে আপনি ধরতে পারেন, একটা অপশন থেকে আরেকটা অপশনে যাওয়ার আরেকটা অপশন শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি ক্লিয়ারলি শুনবেন। একটা অপশন শোনার সাথে সাথেই ওটাকে অ্যান্সার হিসেবে পিক করবেন না। ঠিক আছে, সো এখানে দুইটা ওয়েতে, এখানে দেখেন ইনিশিয়ালি একটা হিন্টস প্রোভাইড করছে এবং সেকেন্ড দেখেন এখানে ওয়াজ টেন্সের একটা ইস্যু আসছে, অর্থাৎ এটা ছিল, কারেন্টলি এটা নাই। সো ইনিশিয়ালি ওয়াজ এটা একটা ইস্যু, সেকেন্ড এটা একটা এক ধরনের ইনফরমেশন, এইটার সাথে বিপরীত ইনফরমেশন অ্যাড করার জন্য দেখেন এখানে বাট ইউজ করছে। বাট এ রিসেন্ট স্টাডি ফাউন্ড দ্যাট দ্য রিয়েল ইস্যু ইজ গ্রোয়িং নাম্বার অফ ভেহিকলস। অর্থাৎ তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে যে আপনাকে বলছে বিপরীত ইনফরমেশন অ্যাড করে দিছে। সো অর্থাৎ এখানে আপনাদের এটা যদি পজিটিভ থাকে এটা নেগেটিভ ইনফরমেশন অ্যাড করতেছে। আমাদের এই দুইটা দিকে ফোকাস করতে হবে, অর্থাৎ ডিস্ট্রাক্টর দিকে ফোকাস করতে হবে যে অ্যান্সার কিভাবে অল্টার করে। এটা এমসিকিউ এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু, যে অ্যান্সার কিভাবে অল্টার করে। কারণ আপনাকে অপশন সবগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, সব অপশন প্রোভাইড করবে কিন্তু সব অপশন অ্যান্সার হবে না। আপনাকে একটা অ্যান্সার প্রোভাইড করছে, এবং ওই অ্যান্সারের আগে বা পরে এডিশনাল ইনফরমেশন অ্যাড করবে, যে এডিশনাল ইনফরমেশন দিয়ে ওই অপশনটাকে আপনি রিজেক্ট করে দিতে পারবেন। এই যে যে এডিশনাল ইনফরমেশন অ্যাড করে এটা এই যে কনজাংশন দিয়ে অ্যাড করে, বা সিম্পলি আপনার অ্যান্সার উইথড্র করে নেয়। অর্থাৎ স্পিকার যে অ্যান্সার প্রোভাইড করতেছে প্রথমে সেই অ্যান্সারটাকে উইথড্র করে নিতে পারে, বা হচ্ছে যে আপনাকে স্পিকার ব্যতীত অন্য কেউ অ্যান্সার প্রোভাইড করতেছে। সো এগুলা হচ্ছে ডিস্ট্রাক্টর, যে অ্যান্সার প্রোভাইড করতেছে কিন্তু এর আগে বা পরে আপনাকে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করতেছে যেটা দিয়ে ওই অপশনটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি ফোকাস করবেন হচ্ছে যে অপশনে, সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করা আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড মিন্স হচ্ছে যে নট, নট, নেভার, নেভার, এভার, এই টাইপের ওয়ার্ডগুলা আছে কিনা, এগুলা দিয়েও হচ্ছে যে আপনার অ্যান্সার উইথড্র করে নেয়। ঠিক আছে, এই জিনিসগুলা সব হচ্ছে প্র্যাকটিক্যালে এক্সপ্লেইন করব, আগে হচ্ছে যে জাস্ট ওভারভিউ করে নিচ্ছি যে আপনি এমসিকিউর জন্য কিভাবে চিন্তা করবেন, আপনার থিঙ্কিং লেভেলটা এই পর্যায়ে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, সো আমরা এটা প্র্যাকটিস করি না, আমার ক্লাসে আমি এইসব বলবো কিন্তু হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এই ইস্যুগুলাকে
ইমপ্লিমেন্ট করতে পারবেন না, যে কারণে ভুল হয়। এই যে যে কথাগুলো আমি বলতেছি, এই প্রত্যেকটা কথা আপনি যদি আপনার এমসিকিউতে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার একটা এমসিকিউও ভুল হবে না। ঠিক আছে? কিন্তু ইমপ্লিমেন্ট না করতে পারলে হাফ হাফ আপনি কারেক্ট করতে পারেন, বা লেস দ্যান হাফ। ঠিক আছে? সো ডিস্ট্রাক্টরের মধ্যে নেগেটিভ ওয়ার্ডগুলা থাকে, যেগুলা দিয়ে হচ্ছে যে অ্যান্সার উইথড্র করে নেয়। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে যে এমসিকিউতে সিমিলার টাইপের সিনোনিম আপনি শুনবেন। এটা, এই যে সিনোনিম কিন্তু প্যারাফ্রেজিং এর একটা টুলস কিন্তু। এটা কিন্তু অনেকগুলা টুলস আপনাদের দেখাইছি প্যারাফ্রেজিং এর, তার মধ্যে একটা টুলস হচ্ছে সিনোনিম। সো এখানে এমসিকিউতে সিনোনিমও অনেক থাকে, অর্থাৎ প্যারাফ্রেজিং এর সিনোনিম টুলসটা এখানে বেশ ভালোভাবে ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয় দেখেন, এখানে আমাদের কোশ্চেন কি, হোয়াট ওয়াজ দ্য প্রফেসর অপিনিয়ন অ্যাবাউট অনলাইন কোর্সেস। এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? আমরা যখন এমসিকিউ করব, তখন হচ্ছে যে কোশ্চেনের দিকে ফোকাস করতে হবে। কিভাবে, কি ফোকাস করব কোশ্চেনের, সেটা হচ্ছে যে এই কোশ্চেনের যে ভার্ব থাকবে ওই ভার্বটার দিকে বেশ ভালোভাবে ফোকাস করব। এই প্যারাফ্রেজিং এর সিনোনিম ইউজ করার ক্ষেত্রে যে কোনগুলা সিনোনিম বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে যে কোশ্চেনে যে ভার্বটা থাকবে এবং যে অ্যাজেক্টিভটা থাকবে, এটাকে এরা মাস্ট প্যারাফ্রেজ করবে। সো আপনি সিনোনিম কোনগুলা হবে এটার জন্য আপনি কোশ্চেনে যে ভার্বটা থাকবে বা অ্যাডজেক্টিভটা থাকবে, আর কি ওয়ার্ডস কোনটা থাকবে, এটা নিচে আন্ডারলাইন করেন। দেখবেন ওই ওয়ার্ডটাকে ওরা সিনোনিম ইউজ করতেছে অডিওতে। ঠিক আছে? সিনোনিম ইউজ করে অ্যান্সার প্রোভাইড করতেছে। সো আপনাকে এটা ধরতে হবে। এখানে এই কোশ্চেনটার কিওয়ার্ডস কি হইতে পারে? কেউ কোশ্চেনটা পড়ে বলতে পারেন না এটার কি ওয়ার্ডস কি, বা ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা? বি। বি হতে পারে। জি। বি। বি 2 নম্বর। না না, অ্যান্সার বলতে বললি না, আমি বলছি এই কোশ্চেনের ইয়াটা কি ওয়ার্ডস কি, এখানে আমরা ফোকাস করব কোন দিকে? প্রফেসরস অপিনিয়ন, প্রফেসরের অপিনিয়নটা প্রফেসর কি? প্রফেসর কি বলেছে যে এই হ্যাঁ, কোর্সটা কাদের জন্য উপযোগী, কাদের জন্য উপযোগী নয়। হ্যাঁ, তো এই এইটার বিষয়ে দিকে প্রফেসরের ফোকাস করব। মন্তব্যটা। তো মন্তব্যটা এটা আমরা এই যে যে যখন আমরা কোশ্চেন পড়ব তখন ওইটার নিচে আন্ডারলাইন করব। এখন অপশনগুলা কি কি আছে দেখেন, দে আর ইফেক্টিভ ফর অল students, they are beneficial but not for everyone, they are not useful। ঠিক আছে? এই তিনটা অপশন। এখন আমাদের এই এই টেকনিকটা কি হচ্ছে, সিনোনিম আর সিমিলার ওয়ার্ড। ঠিক আছে? এটা বি হবে। অ্যান্সার বি, সেটা তো আমরা বুঝছি।
এটা তো অ্যান্সার দিয়েই দিছি। দেখেন এখানের যে অপশন, এখানে অপশন কি, দে আর ইফেক্টিভ ফর অল স্টুডেন্ট, দে আর বেনিফিশিয়াল বাট নট ফর এভরিওয়ান, দে আর নট ইউজফুল। সো এখানে তিনটা অপশন, এই তিনটা অপশনের সিনোনিম ইউজ করে হচ্ছে যে কোন কোন অপশনটাকে আমাদের অ্যান্সার হিসেবে প্রোভাইড করতেছে সেটা আমাদের ধরতে হবে। তো এখানে অনলাইন কোর্সেস প্রোভাইড করতেছে, যে অনলাইন কোর্সেস ওয়ার্ক ওয়েল ফর সাম স্টুডেন্ট। এইখানে নট ফর এভরিওয়ান, সেটাকে প্যারাফ্রেজ করে এখানে বলছে ওয়েল ফর সাম স্টুডেন্ট। ঠিক আছে, এইখানে এই যে নট ফর এভরিওয়ান মানে সবাই না, সেটাকে প্যারাফ্রেজ করছে কিভাবে, ওয়েল ফর সাম স্টুডেন্ট। ঠিক আছে, স্পেশালি দোজ হু আর সেলফ মোটিভেটেড লাইক দিস কোর্সেস। অর্থাৎ এখানে যারা হচ্ছে যে আইএলটিএস করতেছেন অনলাইনে, এই কোর্সে আমার থেকে আপনাদের আগ্রহ যদি বেশি না থাকে, এই কোর্স থেকে হচ্ছে যে আপনারা বেশি কিছু নিতে পারবেন না। সেটা এখানে বোঝাইতে চাচ্ছি আমি, যে যদি আপনাদের সেলফ মোটিভেশন না থাকে তাহলে কিন্তু আপনাদের স্কোর কিছুই হবে না। এবং এখানে প্যারাফ্রেজিংটা দেখেন, এইখানের এই যে যে নট ফর এভরিওয়ান, ঠিক আছে, এবং বেনিফিশিয়াল, এটা প্যারাফ্রেজিং হয়েছে ওয়েল ফর ওয়ার্ক ওয়েল বেনিফিশিয়াল, নট ফর এভরিওয়ান ফর সাম স্টুডেন্ট। ঠিক আছে, এভাবে প্যারাফ্রেজিং হয়েছে। এরপরে হচ্ছে যে আপনাকে কোশ্চেন দেখে, অপশন দেখে প্রেডিক্ট করতে হবে, কোশ্চেনের সাথে অপশনের কানেকশন ক্রিয়েট করা, কানেক্ট করার চেষ্টা করতে হবে যে পসিবল অ্যান্সার এইটা হইতে পারে। ঠিক আছে, যে কোশ্চেনটা এটা, এর পসিবল অ্যান্সার এইটা হইতে পারে। কিওয়ার্ডস দেখে এটা সবসময় ইফেক্টিভ হয় না, তারপরেও হচ্ছে যে প্রেডিক্ট করতে হবে। সিক্স, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এলিমিনেশন স্ট্র্যাটেজি। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আমাদের যে অপশনগুলো থাকে এ, বি, সি, ডি, এখানে আপনি কোশ্চেন, কোশ্চেনের যে অপশনগুলো থাকবে এই অপশনগুলো অডিওতে আপনি সবগুলাই অডিওতে শুনতে পারেন। কিভাবে শুনবেন এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আগে হচ্ছে ওভারভিউ দিচ্ছি। যে এই চারটা অপশনই আপনি শুনবেন, কিন্তু চারটাই আপনার অ্যান্সার না। তাহলে আপনি অ্যান্সার করবেন কিভাবে, আপনি এই যে এলিমিনেশন মেথড, এলিমিনেশন স্ট্র্যাটেজি প্রয়োগ করবেন। এটা কিভাবে প্রয়োগ করবেন, দেখবেন যে এখানে যে কারেক্ট অ্যান্সারগুলা, যেটা কারেক্ট অ্যান্সার হয় এটা প্যারাফ্রেজিং হয়। প্রথম কথা হচ্ছে কারেক্ট অ্যান্সারগুলা প্যারাফ্রেজিং হয়, যদিও মাঝে মাঝে রং অপশনগুলো প্যারাফ্রেজিং হয়, সব অপশনই প্যারাফ্রেজিং হইতে পারে, তবে কারেক্ট অ্যান্সারটা বেশি প্যারাফ্রেজিং হয় যাতে আপনি ধরতে না পারেন। ঠিক আছে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে রং অপশনগুলো আপনাকে, আপনি শুনবেনই, ইভেন আপনাকে জোর করে শোনানোও হয় অডিওতে, কিন্তু এখানে রং অপশন শুনলেই ওইটা অ্যান্সার না, ওইটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবেন, আপনি ফোকাস করবেন ওই অপশনের আগে এবং পরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ কোনো নেগেটিভ ইনফরমেশন অ্যাড করে ওই অপশনটাকে বাদ দিচ্ছে কিনা।
সো আপনি ফোকাস করবেন নেগেটিভ ওয়ার্ডের দিকে। দুই, আপনি ফোকাস করবেন হচ্ছে এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ অন্য যেসব ইনফরমেশন আছে যেগুলা হচ্ছে যে অপশনকে বাদ দেয়া যায়, এরকম ইনফরমেশন। এটা শুধু যে নেগেটিভ ইনফরমেশন দিয়ে হচ্ছে যে অপশনকে এলিমিনেট করা হয় তা না, এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করেও হচ্ছে যে আপনার অপশনটাকে বাদ দেওয়া যাইতে পারে। ঠিক আছে, এখন এই যে যে এডিশনাল ইনফরমেশন, এটা যোগ করা হয় কিভাবে? এটা যোগ করা হয় হচ্ছে যে ওই যে কনজাংশনগুলো দিয়ে। কোন কনজাংশন? কন্ট্রাস্ট ইনফরমেশন কানেক্ট করার যে কনজাংশন, এই কনজাংশনগুলা দিয়ে আপনার এডিশনাল ইনফরমেশন অ্যাড করা হয়, এবং ওগুলার দিকে আপনি যদি ভালোভাবে ফোকাস করেন। আমরা অডিওতে এই ছোট জিনিসগুলা সবসময় মিস করি। আমরা যখন ট্রান্সক্রাইবিং করছি তখন দেখবেন যে আমাদের প্রিপোজিশনগুলা মিস গেছে অধিকাংশ। সো এই এমসিকিউ এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে আহ, পার্থক্য তৈরি করে দেয়। তো এই যে যে ছোট ওয়ার্ড, যেটা এই যে অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলার দিকে ফোকাস করতে হবে। এগুলা দিয়ে হচ্ছে যে আপনার এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করা হয়। সো এই ওয়ার্ডগুলার স্পেশালি হচ্ছে যে আপনার অ্যান্ড, বাট, হাউএভার, হোয়াইল, এই ওয়ার্ডগুলার দিকে আপনার ফোকাস রাখতে হবে, এবং অডিও যখন আপনি শুনেন, প্র্যাকটিস করেন, এটার দিকে স্পেশাল নজর দিবেন। কেন নজর দিবেন? আপনার ভবিষ্যতে ইভেন পরীক্ষার হলে সেম ওয়েতে এই কনজাংশনগুলা দিয়েই হচ্ছে যে আপনাকে অ্যান্সার অল্টার করবে। সো আপনাকে এই ওয়ার্ডগুলা ক্লিয়ারলি ধরার অ্যাবিলিটি রাখতে হবে, যে এই ওয়ার্ডগুলা আপনি ক্লিয়ারলি ধরতে পারতেছেন। যখন আপনি এই ওয়ার্ডগুলা ক্লিয়ারলি ধরতে পারবেন, দেখবেন যে অ্যান্সার আপনি ধরতে পারতেছেন মিন্স হচ্ছে যে আপনি অপশন এলিমিনেট করে দিতে পারতেছেন। সেকেন্ড কাজ, থার্ড হচ্ছে যে অ্যান্সার অল্টার করে দেয়। অর্থাৎ আপনাকে প্রথমে একটা অ্যান্সার প্রোভাইড করছে, পরে গিয়ে ওই অ্যান্সার উইথড্র করে নিছে। ঠিক আছে। ফোর্থ, আপনার যে স্পিকার থাকবে, যে অ্যান্সার প্রোভাইড করবে, সেই স্পিকার ব্যতীত অন্য কেউ অ্যান্সার বলতে পারে। ঠিক আছে, বা আপনার যে কোশ্চেনের কিওয়ার্ডস, অ্যান্সার প্রোভাইডিং যে ওয়ার্ড, ওইটা ব্যতীত অন্য কোনো ওয়ার্ড দিয়ে অ্যান্সার প্রোভাইড করতে চাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে সবার জন্য হচ্ছে যে কমন স্ট্র্যাটেজি। সেকশন পার্ট টু আর পার্ট থ্রিতে যে এমসিকিউ আসুক, এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে মেনটেন করতে হবে। এখন পার্ট থ্রি এবং টু এর মধ্যে যে মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে স্পিকার। পার্ট টুতে স্পিকার কয়জন থাকে? পার্ট টুতে পার্ট টুতে স্পিকার থাকে একজন, মনোলগ স্পিকার। পার্ট থ্রিতে পার্ট থ্রিতে স্পিকার থাকে হচ্ছে একাধিক, অর্থাৎ একের অধিক, দুই বা তিন বা চারও হইতে পারে। এই ক্ষেত্রে এই পার্ট থ্রির এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে এগ্রি পয়েন্ট। ক্লাসের শুরুতে আমি একটা কথা বলছি, জামাই বউয়ের ঝগড়ার কে জিততেছে সেটা আমাদের ফোকাস করতে হবে। সেই জিনিসটা এই যে এখানে, যে পার্ট থ্রিতে যে এমসিকিউ গুলা আসে, সেই এমসিকিউ গুলাতে এই যে এত সময় যে কথাগুলা বললাম, এই জিনিসগুলার সাথে আরো কিছু ইনফরমেশন ডিস্ট্রাক্টর থাকে। সেটার মধ্যে অন্যতম হচ্ছে
এগ্রি পয়েন্ট, আর্গুমেন্টে এগ্রি পয়েন্ট, অর্থাৎ আপনার স্পিকার যদি দুইজন থাকে, সেকেন্ড ফার্স্ট স্পিকার একটা অ্যান্সার প্রোভাইড করবে আপনাকে, সেকেন্ড স্পিকার ওই অ্যান্সার এগ্রিও করতে পারে, একসেপ্ট করতে পারে, আবার রিজেক্টও করে দিতে পারে। যদি একসেপ্ট করে বা এগ্রি করে, এগ্রিয়েবল সাউন্ড প্রোভাইড করবে। যদি রিজেক্ট করে সে একটা অপশন প্রোভাইড করবে। এখন এই এই অপশনটা যে কারেক্ট অ্যান্সার তা না, তখন আমার এই ফার্স্ট স্পিকারের কথার দিকে আবার তাকায় থাকতে হবে যে ফার্স্ট স্পিকার আবার আইসে কি হচ্ছে যে এগ্রি করছে কিনা। যদি এগ্রি করে তাহলে এগ্রিয়েবল সাউন্ড দিবে, দেন এটা কারেক্ট অ্যান্সার। যদি এগ্রি না করে, ফার্স্ট স্পিকার আবার অ্যান্সার প্রোভাইড করতে পারে। অর্থাৎ এদের মধ্যে আর্গুমেন্ট চলবে, আর্গুমেন্টে দুইজন কোথায় এগ্রি করতেছে সেটা আমাদের অ্যান্সার পয়েন্ট হবে। অর্থাৎ দুইজন এগ্রি না করলে কোনো অ্যান্সার আমরা পিক করব না। এক দুইজন সর্বসম্মতভাবে এগ্রি না করলে কোনো অ্যান্সার কারেক্ট অ্যান্সার হিসেবে পিক করা যাবে না পার্ট 3 এর ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন কিভাবে অ্যান্সার অল্টার করে, আমরা উদাহরণ দিয়ে দেখাই। মানে এটা অডিওতে এক্সপ্লেইন করা সেই জিনিসগুলো আমি হচ্ছে যে লিখে দেখাচ্ছি, যাতে হচ্ছে যে আপনাদের বুঝতে সুবিধা হয়। অডিও পজ করে বারবার বলার থেকে এখানে এক্সপ্লেইন করে দেই, দেন অডিও দেখাবো। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম উইথ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কোশ্চেন। এখানে অ্যান্সার, ইট ইজ টু expensive, it is unreliable, it is not widely available. Many people complain that buses does not always arrive on time and schedules are often incorrect. ঠিক আছে, সো এখানে প্যারাফ্রেজিং হইতে অ্যান্সারটা প্রোভাইড করছে। এটা টোটালটা অ্যান্সার যদি নেই তাহলে কোনটা অ্যান্সার হবে বলেন তো? সি। সি। সি? সি কিভাবে? প্যারাফ্রেজ। বলছে যে ইট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবল। এটা সবসময় আসলে সব জায়গায় অ্যাভেলেবল না। হ্যাঁ, তো এখানে এখানে এরা বলছে যে ইট ইজ অলওয়েজ অ্যারাইভ অন টাইম এন্ড শিডিউল আর নট ইনকারেক্ট। এখানে এখানে কমপ্লেন করছে, হাউ অ্যাবাউট বি? এটা বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এটা। মানে কিছুক্ষণ পাওয়া যায় তো কিছুক্ষণ পাওয়া যায় না, এরকম একটা অবস্থা, হুম, এবং সব জায়গায় সমানভাবে না। এখানে কমন যে ডিস্ট্রাক্টর গুলা, সেই এই যে যে জিনিসগুলা এই ডকুমেন্টটা আপনারা পড়বেন। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল সলভ করি অডিও দিয়ে। কোশ্চেন এটা, প্রথম কাজ হচ্ছে যে আমরা যখন কোশ্চেনটা দেখব, কোশ্চেনের কিওয়ার্ডস আন্ডারলাইন করব, দেন অপশনগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তো এখানে যদি হচ্ছে যে আমরা আন্ডারলাইন করি, এখানে এই যে যে কোশ্চেন, এটা কিওয়ার্ডস রেকমেন্ডেড। ঠিক আছে, এখন কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে আপনারা ফোকাস করবেন ভার্বের দিকে, অ্যাডজেক্টিভের দিকে, আর মাঝে মাঝে হচ্ছে যে সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে সেটার দিকে।
অধিকাংশ আপনি ফলো করবেন ভার্ব এবং অ্যাডজেক্টিভের দিকে, এই দুইটা দিয়ে হচ্ছে যে আপনাকে অ্যান্সার প্রোভাইড করে। সো রেকমেন্ডেড, আপনাকে অ্যান্সার বলবে রেকমেন্ডেড দিয়ে। এখন এই রেকমেন্ড ওয়ার্ড দিয়ে আপনাকে অ্যান্সার বলবে না, এর রেকমেন্ড ওয়ার্ডের প্যারাফ্রেজিং ওয়ার্ড দিয়ে আপনাকে অ্যান্সার বলবে, ঠিক আছে? সো আপনি যখন এই একটা অপশন শুনবেন, তাকে সাথে সাথেই কারেক্ট অ্যান্সার হিসেবে নিবেন না আপনি। এটা এই অপশনের আগে এবং পরে কোনো এডিশনাল ইনফরমেশন, নেগেটিভ ইনফরমেশন আছে কিনা বা অ্যান্সার অল্টার করতেছে কিনা এটার দিকে ফোকাস করবেন। যদি এগুলার কোনোটাই হচ্ছে যে না করে, দেন এটা আপনি কারেক্ট অ্যান্সার। যদি এর কোনো একটা ইউজ করে, আপনি ক্রস দিয়ে দেন, ঠিক আছে? এটা আমরা এই অডিওটা বা এই কোশ্চেনটা আমরা এক্সপ্লেইন করি, তার আগে বলি এই কোশ্চেনটা মাকার লিজ খালামনি থেকে নিয়ে বলে দেই। Questions 4 to 6. Right, so let me give you some information about today's excursion into the rainforest. We'll be travelling from here by bus to the park centre. From there, we'll be heading on foot into the rainforest. We'll be going on a 6-mile hike, and the terrain will be pretty uneven, so you really must have some strong footwear, like a good pair of boots. There will be plenty. দেখেন আমাদের প্রথমে একটা অপশন প্রোভাইড করছে এবং অপশনের আগে পরে ইনফরমেশন আছে, কিন্তু ওই অ্যান্সারকে কারেক্ট করার জন্য হচ্ছে যে রাইট অ্যান্সার হিসেবে পিক করার জন্য ইনফরমেশন আছে, রং করার জন্য নয়। এখন আমাদের অ্যান্সার করার টেকনিক হচ্ছে এলিমিনেশন মেথড। আপনি যদি কারেক্ট অ্যান্সার ধরতে পারেন, ভালো কথা, ঠিক আছে? এটা এটা সব থেকে বেস্ট যদি আপনি ডিরেক্ট কারেক্ট অ্যান্সার ধরতে পারেন। কিন্তু অনেক সময়, অধিকাংশ সময় আমরা কারেক্ট অ্যান্সার ধরতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা রং অপশনগুলো এলিমিনেট করে দিব। প্রথমে একটা অ্যান্সার প্রোভাইড করে গেছে, তো আমরা এটা কারেক্ট অ্যান্সারই প্রোভাইড করছে, আমরা ধরলাম না এটা, ঠিক আছে? আমরা রং অপশন এলিমিনেট করব। দেখি। Plenty of photo opportunities on this trip. There will be plenty of photo opportunities on this trip. So দেখেন আপনাকে প্রথমে এই যে একটা ইনফরমেশন প্রোভাইড করতেছে এবং ইনফরমেশনটা এমনভাবে প্রোভাইড করতেছে যেটা অ্যান্সার হিসেবে আপনি পিক করেন। দেয়ার উইল বি প্লেন্টি অফ ফটো অপরচুনিটিস, ঠিক আছে? মানে ছবি তোলার অপশন আছে ওখানে প্রচুর। সো তাহলে কি আপনি ক্যামেরা নিতে পারবেন, এরকম কথা বলতেছে। I know many of you will want to take a camera, but দেখেন সে নিজে বলতেছে, আই নো মেনি অফ ইউ ওয়ান্ট টু ব্রিং ইয়োর ক্যামেরা। মানে এই যে যে কথাটা, এটা শুনেই আমাদের অ্যান্সার নিতে মন চাবে যে আমাদের কারেক্ট অ্যান্সার ক্যামেরা, এটা আমাদের নিতে মন চাবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত শুনবো। I'm afraid it's prohibited. I also দেখেন এখানে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করলো কিভাবে, আই এম অ্যাফ্রেড দ্যাট প্রোহিবিটেড, দ্যাট মিনস কি ক্যামেরা নিষিদ্ধ এখানে। সো এই যে যে এডিশনাল ইনফরমেশন, এটা শুনে আপনি এটাকে বাদ দিয়ে দেন। see that many of you have your binoculars with you. However, I must explain that the forest will be pretty dense where we're going, so you may not have many opportunities দেখেন এখানে একটা অপশনের কথা বলছে যেটা এখানে নাই, বাইনোকুলার, এটা এখানে নাই। সো এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। to use them. On our trek, it'll be quite shaded, so you don't need to worry about sunscreen. Mosquito repellent. দেখেন এখানে সানস্ক্রিনের কথা কি বলছে, যে দ্য ফরেস্ট উইল বি কোয়াইট শেডেড, মানে সানস্ক্রিন কখন লাগে, যদি সান থাকে। এখন
ফরেস্ট বলছে কোয়াইট শেডেড, অর্থাৎ এটা ছায়ায় আচ্ছন্ন, ওখানে সূর্যের আলো নাই, তো আমাদের সানস্ক্রিনের প্রয়োজনীয়তা নাই। এটা এই যে আমাদের বলে দিল, সো এটা বাদ দিয়ে দেন। Repellent on the so you don't need to worry about sunscreen. এই যে নেগেটিভ নেগেটিভ ইনফরমেশনের দিকে ফোকাস করতে বলছিলাম, ডোন্ট নিড টু। Mosquito repellent, on the other hand, is often useful. দেখেন এই যে কিরে কসম কেটে বলতেছে মসকিটো রিপেলেন্ট ইজ অফেন ইউজফুল। এটা শোনার পর কে অ্যান্সার না নিয়ে বসে থাকবে? সো অ্যান্সার নিতে মন চাবে কিন্তু নেওয়া যাবে না, পুরা কথা শুনতে হবে। বলতেছে প্রয়োজনীয়। But not at this time of year. দেখেন এখানে যে কনজাংশনটা ইউজ হয়েছে সেটা কি? বাট। বছরের এই সময়ে এটার প্রয়োজনীয়তা নাই, অর্থাৎ অ্যান্সারটাকে বাদ দিয়ে দিল। We'll be walking for a few hours, so you might want to bring refreshments with you. Once you enter the park, there's nowhere to buy anything. So definitely that's a must. Now, if I were you, এই যে এখানে একটা অ্যান্সার প্রোভাইড করলো কিন্তু আমি ধরলাম না, পরে দেখাচ্ছি। I'd take a good sized rucksack with you. এই যে As you আরেকটা may অ্যান্সার want to bring প্রোভাইড করলো, তাও আমি ধরলাম না। তিনটা অ্যান্সার দিয়ে দিছে, তিনটা অ্যান্সার। a change of clothing with you, as well as other personal items. I know ক্লোদিং এটার কথা বলছে, এটা আপনাকে রেকমেন্ড করেনি। এই যে ক্লোদিং, এটা রেকমেন্ড করেনি, বাদ দিয়ে দেন। many people recommend এই যে মেনি পিপুল রেকমেন্ড, স্পিকার রেকমেন্ড না করে মেনি পিপুল রেকমেন্ড করতেছে কোনটার ব্যাপারে? লোকাল কারেন্সির ব্যাপারে। to take local currency with you on the trip, but the souvenir shop, which is outside the park, does take credit cards as well as dollars and euros. So I'll leave that decision entirely up to you. তো অপশন ক্যাশ এলিমিনেট করে দিলাম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওয়াকিং বুটস, লার্জ ব্যাগ। এটা প্যারাফ্রেজিং ওয়েতে তিনটা অ্যান্সারই প্রোভাইড করছে, এই তিনটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ডেমো এমসিকিউ, এটা হচ্ছে বোঝানোর জন্য এমসিকিউতে কি জিনিস হয়। তো জিনিসগুলা এত সময় যে কথাগুলা বলছি সেটা এখানে দেখালাম প্র্যাকটিক্যালি, এভাবেই জিনিসগুলা হয়। এখন এই জিনিসগুলা আমরা দুইটা ক্লাসে হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস করব, দুইটা ক্লাসে। নেক্সট ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করব, তারপরের ক্লাসেও এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? এর মধ্যে আপনারাও এমসিকিউ প্র্যাকটিস করে এমসিকিউর কি কি ভুল হয়, কি কি প্রবলেম হয়, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আর একটা ইস্যু আমি আপনাদের বলে দেই, আপনি এখানে যেমন লিসেনিং এর ম্যাপের ক্ষেত্রে আপনি 2-3 দিনের মধ্যেই পারফেকশন চলে আসছে, এমসিকিউ এর ক্ষেত্রে আপনার পারফেকশন আসতে টাইম লাগবে। এটার জন্য আপনাকে মিনিমাম হচ্ছে যে 1 মাস একটানা প্র্যাকটিস করে যাইতে হবে, অর্থাৎ অডিওর সাথে আপনাকে, যদি লিসনিং তো শুরু হওয়ার পর থেকে প্র্যাকটিস করেই যাইতে হবে, স্পেশালি হচ্ছে যে আপনার এমসিকিউ এর ক্ষেত্রে ফোকাস রাখতে হবে, একটানা করে যাইতে হবে। আপনি 10-15 দিন পর দেখবেন যে এখানে আপনার পারফেকশন আসতেছে। আপনি এই যে 3টা ক্লাস করাবো বা 2টা ক্লাসে প্র্যাকটিস করাবো, এটা থেকেই আপনি পারফেক্ট হয়ে যাবেন এরকম কিন্তু ইস্যু না। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি জাস্ট এখন প্রসেসটা শিখলেন, যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি আপনি পারবেন না। এই যে যে কথাগুলা বললাম এটা মাথার উপর দিয়ে চলে যাবে। আমি যে কথাগুলা বললাম এটা আবার রিভিউ করবেন, রিভিউ করে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে, ঠিক আছে? সো আজকে আর আমি প্র্যাকটিস করাচ্ছি না, নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো এমসিকিউ। কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।